আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর তোমগো সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আষাঢ় মাসের দিনে কোনো বৃষ্টি বাদল নাই, যার কারণে মাঠে জমিও চাষ নেই। তো লাঙ্গল খুলে এখন আমরা সবাই লেগে পড়ছি টলিতে সাইড চালাবো। সাইড চালার জন্য লোবেটে করে বেকু নিয়ে যাচ্ছি। তো বাজারের উপরে আসলাম, আসার পর দেখতেই পারতেছেন অবস্থাটা। তো এই গ্যাঞ্জাম শুরু হলো, মেন বাজারের ভিতরে গিয়ে কিন্তু গ্যাঞ্জামটা বাঁধবে। আসলে অটো রিক্সা, অটো ভ্যান আর অটোর জ্বালায় কিন্তু গাড়ি চালিয়ে ভাই কোনো ধরনের কোনো শান্তি নাই। তো এমন জায়গায় চলে আসলাম, এই জায়গায় আসার পরে কিন্তু ভাই সামনে ট্রাকটাও চলে আসলো ভাই। তো এইদিকে একটা অটোতে টিন, তারপরে কলা বেচতেছে চাচা, আর একজনের সাইডে আর একটা ভ্যান রাখলো। তো দেখতেই পারতেছেন মানে সবারই হচ্ছে জমিদারি স্টাইল। তো কারো স্টাইল কিন্তু মনে করেন যে মানে একজন আর একজনের সাঙ্গা মারার ধান্দায় থাকে। তো সুন্দরভাবে গাড়িটা পার হইতো। তো ভ্যান রিক্সাগুলো যদি একটু চাপাই চাপাই রাখতো, যদি আর একজনকে পার করে দেওয়ার নিয়ত থাকতো, তাহলে কিন্তু এতক্ষণ আমরা গাড়ি নিয়ে চলে যাইতে পারতাম। তো যাই হোক, অবশেষে একটু ক্লিয়ার হলো। ক্লিয়ার হওয়ার পরে আমরা একটু আগাইতেছি, ওরাও আগাইতেছে। তো আগাইতে আগাইতে এখন দেখা যাচ্ছে আবার সামনে কিন্তু ঝামেলা, মোটরসাইকেল এসে দাঁড়ালো। তারপর দেখা যাক অটো একগুলো আছে। তো এই যে একটা টলি আসলো। তো টলি আমাদের এলাকারই অবশ্য, টলিও আমাদের এলাকার, গাড়িও আমাদের এলাকার। যাই হোক, এখন আমরা বামে টার্নিং নিব। বামে টার্নিং নিয়ে আমরা পয়েন্টের দিকে রওনা দিব। তো বামে টার্নিং নিলে কিন্তু বরাবর আমাদের পয়েন্ট সোজায় 2-3 কিলো সামনে। তো এই টার্নিং এ কিন্তু ঝামেলা। এমনিতে লোবেট কিন্তু পাতাইলে অনেক বড়, আবার লাম্বায়ও বড়, আবার উপরে একটা বেকু আছে। তো দেখতে পারতেছেন এই যে জমিদার অটোওয়ালা, মানে ও আর অটো ঘুরার মতো কোনো সময় পায় নাই। আমার সামনে এসেও অটো ঘুরা লাগতেছে ভাই। তো এই যে রাস্তার ডানে গাড়ি, বামে গাড়ি, মানে সব ভ্যান, মানে এমন প্লেস করে রাখছে গাড়ি নিয়ে যাওয়া যাবে কিন্তু অনেক কষ্ট হবে। এই যে আরেকজন দেখেন ভাই, একদম এই যে পিছনটা ভেকা করে রাখছে। মানে আমরা সাঙ্গামারা খাই, ও পটেটোর বস্তা নামায় ভাই। দেখেন, ও না সরি টিস্যু গুলা সাইজ করতেছে, তারপর ও ভ্যান মানে সরাবে, তারপর আমরা যাব। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের হচ্ছে অটোওয়ালা রিক্সাওয়ালাদের কাহিনী। এই যে দেখেন, আরেকজন মনে করেন যে ব্যাগে দিতেছে, সামনে নিতেছে। তো এখানে দেখি কিছু কাকা সাইজ করতেছে। ও আরেকজন ফির কাঁচামালের দোকানটাই নিছে ভাই রাস্তার উপরে। বাপরে বাপ, মাথা নষ্ট। এমনিতে রাস্তা নাই, রাস্তা হচ্ছে গলি। আরো মনে করেন যে আরেকজন একদম দোকানটা সাজাইছে রাস্তার উপরে। তো এই যে চাচা বাজাইলো গ্যাঞ্জাম। চাচা মনে হইতেছে হাতিয়ার পাতি বিক্রি করে, মানে হাতিয়ার পাতি বুঝতেই পারতেছেন, এই যে দা, কাশি, ছোরা, কোদাল, মানে এগুলা নিয়ে বিক্রি করে আর কি। আজকে হাটের দিন, তো হাটের দিন দেখে কিন্তু আজকে গ্যাঞ্জামটা অনেক বেশি, নাইলে কিন্তু এত গ্যাঞ্জাম হইতো না। তো আবার ডাইনে দেখতেছি আমার বন্ধুর বান্ধবী যাচ্ছে, ওরা তো পার হয়ে গেল। আমার বন্ধু তো খুব খুশি। যাই হোক বন্ধু, তোমাকে ধন্যবাদ। তো ওদের সঙ্গে কিছুদিন ভাব ভালোবাসা করার পর আমার বন্ধু একটা সাঙ্গা মারা খাইছে। তো যাই হোক, এখন গেঞ্জি টেঞ্জি খুলি ফেলাইলো, দেখি তারপর আমরা কি হয় সামনের দিকে আগাইতে থাকি। তো আসলে ভাই, এই বর্ষাকালে এই গরমের ভিতরে আমি কখনো স্বপ্নেও ধারণা করি নাই যে সাইড চালাইতে পারবো। তো যাই হোক, অনেকদিন থেকে বসেও আছি, তারপর একটা সাইড চালার চিন্তা ভাবনা করতেছি। তো সাইড যদি চলে, যদি এখন ওয়েদার যেহেতু এতদিন থেকে ভালোই গেল, এখন যদি 2-4 দিন ভালো থাকে, তো মোটামুটি একটা ইনকাম হবে ভাই ইনশাল্লাহ। তো আরেকটা বিষয় হচ্ছে, এই যে লোবেট চালাতে কিন্তু ভাই গাছের দিকে অবশ্যই ফলো করতে হয়। গাছ, কারেন্টের তার, ডিসেল লাইন, তারপর মনে করেন যে নাহলে কিন্তু এই আপনার বেকুর গ্লাস টেলাস ভেঙে যাইতে পারে। আর এরকম যদি একদম ফাঁকা রোড, ক্লিয়ার রাস্তা হয়, তাহলে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই, দিব্যি শুধু সামনে যাই আর যাই ভাই। তো দেখতেই পারতেছেন আমাদের এইদিকে যে আকাশের যে ওয়েদারটা, তো আমার মনে হয় 2-4-5-7 দিনে কোনো বৃষ্টি বাদল হবে না। তো আমরা সুন্দরভাবে সাইড চালাইতে পারবো। তো যাই হোক, যাইতে যাইতে সোজায় দেখি আমরা কত দূর পর্যন্ত যাইতে পারি। তো সামনে আমাদের এলাকায় যে ভাটাটা আছে, আমরা সবসময় যে ভাটায় মাটি দেই, তো সামনেই কিন্তু ওই ভাটাটা। তো আর আমাদের গ্রামের রাস্তাঘাট দেখলে ভাই, প্রাকৃতিক যে একটা দৃশ্য, এটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো ভাই, আমি আগে ডিস্ট্রিক্ট গাড়ি চালাইতাম, ডিস্ট্রিক্ট গাড়িও বাদ দিয়ে দিছি, ড্রাম ট্রাক চালাইছি, ওইটাও বাদ দিয়ে দিছি ভাই। আমাকে বাইরে যায় থাকতে মন চায় না, কারণ গ্রামের যে দৃশ্য আর গ্রামের যে একটা বাতাস, গ্রামের যে ওয়েদারটা, এইটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি কোনো সময় গ্রামকে মিস করতে চাই না, যার কারণে আমি ভাই বাইরে যাই না ভাই, এটাই বাস্তব। আমাদের ভাটার সামনে চলে আসছি। যাই হোক, আপনাদের মাঝে অনেক কথা বলে ফেলছি, অনেক বেশি কথা বললাম। তো যাই হোক, ধৈর্য সহকারে আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবার জন্য রইল বুক ভরা ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।